হে বন্ধুরা, আজকে আমরা খুব সুন্দরভাবে বইমেলাটাকে উপভোগ করলাম। এটা ঠিক যে আমাদের চ্যানেল পুরো ছ্যাচরামির চ্যানেল, আমরা ছ্যাচরামি করি, আমরা যা ইচ্ছে তাই বলি, যা খুশি বলি, সেটা আমরা অতটা ভেবে বা মন থেকে বলি না। কিন্তু এটা ঠিক যে আমাদের কাছে বই মেলা বা বই জিনিসটা এতটাই অন্তরঙ্গর জিনিস, একদম। মানে এটা এমন একটা জিনিস যেখানে না মানে আমরা কিনে কোনোদিন এটা ভাবি না যে কি কিনলাম, মানে টাকা নষ্ট হয়ে গেল বা কিছু। আর এটাও ঠিক যে আমরা আমাদের ব্যস্ততায় হয়তো বই অতটা পড়তে পারি না, কিন্তু আপনারা সবাই জানেন যে আমরা ছোটবেলা থেকে বিভিন্ন অডিও স্টোরি, সানডে সাসপেন্স এইসব শুনে আমাদের যে গল্পের প্রতি এটা যে ভালোবাসা, সেটা কি বলবো, যেন বই দেখলে যেন আমরা সেই নেশা হয়ে যায় আমাদের পুরো। আমার মনে হয় যেন সেই মদের মতো বিড়ি সিগারেটের মতো নেশা হয়ে যায়। তার জন্য আমরা আজকে বই কিনেছি, আপনারা দেখছেন হয়তো। একটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে কপালকুণ্ডলা, আমার ভাগ্নে কিনেছে। একদমই। আর এটা আমার প্রথমে গিয়ে এটা আমি শুনেছি গল্পটা ইউটিউবে, ইভেন্ট আমার মানে শুনে দেখার পড়ে দেখার মধ্যে আলাদাই একটা ব্যাপার রয়েছে, তোমরা হয়তো জানো, বাট আমার পড়ে দেখার একটা ব্যাপার ছিল, তাই জন্য আমি এই মানে তারানাথ তান্ত্রিকটা নিলাম। আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের মানে লেখা, তো আমার খুবই ভালো লাগে। পার্সোনালি শুনেছি এটা, দেন পড়ে দেখবো, মানে পড়ার মধ্যে আলাদাই একটা ব্যাপার রয়েছে, তো পড়ে দেখবো কেমন লাগে। আর এমনি তো আরেকটা সিক্রেট কথা বলে রাখি, যেহেতু আমার যে ভাগ্নে, সে এই তান্ত্রিক ব্যাপারটার প্রতি এতটাই একটা তাকে টানে, তার মেন ব্যাপার হচ্ছে ও বেশ পুজো আর্চা করতে খুব ভালো লাগে, এবং ওর বাড়িতেও মা কালীর মানে পুজো হয়, সেটা কোনো একদিন আপনাদেরকে দেখাবো হয়তো। তো যার জন্য ওর এই জনরাটা ওর খুবই ফেভারিট জনরা। ওকে, এবার আমি আমারটা বলি, যেটা আমি পার্সোনালি ছোটবেলা থেকে মানে যেটা একদম কিনে একদম ডেসপারেট ছিলাম, মানে আমি কি বলবো, আমার অর্গাজম উঠে যায় এক কথায় বলতে গেলে। যে স্টোরি আমি পার্সোনালি প্রথম মানে এমন হয়েছে যে আমি মানে এদিক ওদিক করে পিডিএফ ডাউনলোড করে পড়ি এবং সেটা কমপ্লিটও করি, কিন্তু তারপরে আমার পার্সোনালি যেটা কেনার ইচ্ছে ছিল, এতদিন দামে ফাটতো, আজকেও ফেটেছে, এমন না যে মানে আমার কিনতে গিয়ে বহুত ইয়ে লেগেছে, বাট তাও আমি স্যাটিসফাইড বলতে গেলে। এমন হতে পারে আমি এখন কয়েকদিন না খেয়ে থাকতে হবে, উল্টো পাল্টা খাওয়া। তো সেটা হচ্ছে আমার প্রাণের প্রিয়, আমার অর্গাজম আলাদা। আমরা এনার গল্প, আমার কাছে চাইলে অডিও স্টোরি আছে, আমাদের কাছে মুভি আছে, মানে আমাদের কাছে সব কালেকশন আছে, বাট তারপরেও আমি মানে এক্সাইটমেন্টে আর সব থেকে সত্যি কথা, এটাকে কে না ভালোবাসে না, একদম মজা, পুরো রস, কে না ভালোবাসে না, এটাই সত্যি রস। আমি লিটারেলি সত্যি কথা বলতে গেলে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ফটোটা কোথায় গেল, আমি লিটারেলি ইনি যদি বেঁচে থাকতো আমি এনারটা মুখে নিয়ে নিতাম এক কথায় বলতে গেলে। মানে আমার পার্সোনালি সত্যি কথা, নট অনলি ব্যোমকেশ বক্সী, ওনার লেখা বড়দার গল্প, এবার বাজেট নেই তাই কিনতে পারলাম না, বাট নেক্সট টাইম ঠিক কিনবো। বড়দার গল্প, তুঙ্গভদ্রার তীরে ঐতিহাসিক যে গল্পগুলো, ব্যোমকেশ বক্সী মানে মাই ফেভারিট। আমি সত্যি কথা, আমি জানি আমি বই নিয়েও ছ্যাবলা মামার কথা বলছি, কিন্তু স্ক্রিপ্ট ছাড়ো, স্ক্রিপ্টের কথা বলছিও না, ইমোশন দেখো, কি বলছি সেটা ইম্পর্টেন্ট না, লিটারেলি ইমোশন। মানে বলতে গেলে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বলো, কিংবা সত্যজিৎ রায় বলো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বা আরো অভিক সরকার, প্রেজেন্ট টাইমের অর্পিতা সরকার, আরো অনেক এত রাইটার, যে তাদের কনসেপ্ট, তাদের বই পড়া খুব ভালো লাগে। আমরা এটা ঠিক যে কাজের মাধ্যমে আমরা বই মানে টাইম পাইনি সত্যি কথা বলতে গেলে, কিন্তু যখন আমরা পড়ি বা ফাঁকা টাইম থাকে, বা আমরা চেষ্টা করি তাও বাংলা সাহিত্যের সঙ্গে জুড়ে থাকার, অডিও স্টোরি তো হয় চলে, একদম ভালো লাগে এটা, মানে সত্যি কথা বলতে গেলে। ইনফ্যাক্ট অডিও স্টোরি শুনেও এমনও হয়েছে যে আমরা অডিও স্টোরি শুনেছি, গল্পটা বারংবার শুনি, তাও আমরা বইটা পড়তে ভালো লাগে। কেন? আমাদের বই কালেকশন করতে ভালো লাগে। যে হ্যাঁ, এটা ঠিক যে আমাদের হয়তো বহুত কালেকশন নেই, হয়তো 5টা কি 10টা গুনে গুনে হতে পারে, বাট মনে হয় আমরা পড়ি কি না পড়ি সেটা বড় কথা না, কালেকশন করি, যাতে কেউ যদি আমাদের এখানে আসে আর কেউ যদি বলে যে দাদা এই বইটা পড়বো, আমরা নিয়ে যাও, সিম্পল কথা। মানে এমন কোনো ব্যাপার না যে আমরা বই কিনেছি আমরাই পড়বো, আমাদের ভালো লাগে পার্সোনালি। আর আরেকটা একটা স্পেশাল গল্প যেটা আমিও পার্সোনালি পড়িনি, দাদা লিটারালি আমাদের বললো যে তুমি নিয়ে যাও, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি আমারটা এসে চুষে দিয়ে যাবে, মানে এমন একটা, সেটা হচ্ছে ম্যাও, মানে এই বিড়ালের গল্প। এখানে অভিষেক
চট্টোপাধ্যায়ের, অভিষেক চট্টোপাধ্যায়, হ্যাঁ, sorry। স্বয়ংভূষণের প্রথম রহস্য কাহিনী বলে কিছু লেখা আছে। আমরা পার্সোনালি কিছু পড়িনি, কিন্তু গল্পতে যা লেখা আছে এটা তোমরা একবার পজ করে পড়তে পারো। ওকে, পজ করে পড়তে পারো বা চিন্তা নেই, একটু ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবে। মানে আমাদের মনে হলো যেন টানছে এই বইটা পার্সোনালি, আর সত্যি টানছে। আমি মনে আছে লাস্ট আমাদের এই ইয়েতে একবার মানে আমি একটা গল্পের বই আমাকে খুব টেনেছিল, সেটা হচ্ছে অর্পিতা সরকারের একটা সেই ডায়েরিটা। আমি গল্পটা পড়েছিলাম এবং পার্সোনালি ভালো লেগেছিল। আর আই থিঙ্ক আমাকে এমনি তো দাদা যেভাবে কনভিন্স করলো, দাদা বললো তুমি আমাকে চুষে দিয়ে যাবে, মানে দাদা এটা বলিনি, একদমই। কিন্তু দাদা এটা বলিনি। দাদা বলছে আর একটা সেকেন্ড পার্টও আছে, দাদা বলছে তুমি পড়ো, তোমার যদি ভালো লাগে তুমি নিজে এসে আমার থেকে সেকেন্ড পার্টটা নিয়ে যাবে, আর নইলে আমরা তো কলকাতা বইমেলায় থাকবোই, তো তুমি যাই হোক। তো আমার ম্যাও যেখানে বিড়াল কিভাবে সেক্স করতে না মানে খুন করছে, ওকে, এই একটা গল্প যেটা আমার দেখে তো মলার দেখে তো হেভি সেক্সি লাগছে, একদম রেড একদম ব্যাপার স্যাপার। তো যাই হোক, আমাদের বই মেলাতে এইভাবে কাটলো। আচ্ছা, একটা সারপ্রাইজ কথা যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম, সেটা হচ্ছে আজ 22শে ডিসেম্বর। পার্সোনালি আমরা যে কারণে গেছিলাম সেটা ফুলফিলমেন্ট করতে পারিনি, এবং আমাদেরই ফল্ট অ্যাকচুয়ালি। রাস্তাঘাট তো জানে উঁচু নিচু ছিল আর অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সেটা হচ্ছে রাইটার অর্পিতা সরকারের সঙ্গে দেখা করা। আজকে তিনি এসেছিলেন কালনাতে, এবং পার্সোনালি আমি ওনার গল্প বললাম না, সেই ডায়েরিটা কিছুক্ষণ আগে বললাম, ওনার ওই গল্প পরে আমি শুরু করেছি। এবং তাছাড়াও লগ্নজিতা সিরিজের যে ক্রাইম স্টোরি, কেননা প্রথম কথা আমি তো ব্যোমকেশ বক্সী বা আমার জন্য আমার ভালো লাগে হচ্ছে ক্রাইম, মার্ডার ইত্যাদি টাইপের। তা এবার আমি ওনার ওই বই পড়ে এবং ওনার সবকটা সিরিজের বই পড়ে, ইনফ্যাক্ট কলকাতা বইমেলাতেও আমি আগেরবারও ওনার সঙ্গে দেখা করেছিলাম, কালনা বইমেলাতে ফার্স্ট টাইম। আমি দরকার পড়লে ফটো শেয়ার করে দেবো তোমাদের এই ভিডিওতে, দেখা করেছিলাম। এবং ওনার অন্যান্য কিছু গল্পও পড়েছি আমি। এমনিতে প্রেমের গল্প আমি খুব পড়ি না, কিন্তু এটা একটা আলাদাই জিনিস সত্যি কথা বলতে গেলে। এটা নিয়ে যদি কোনদিন প্রেম নিয়ে যদি কোনদিন ডিসকাশন করি, সেটা একটা আলাদাই কোনদিন ভিডিও করবো। আমরা ছ্যাবলামি করি ঠিকই, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে সবাইকে রেসপেক্ট করতে। মানে আমরা ছ্যাবলামি করি, এবারে ছ্যাবলামি করি বলে যে খারাপ ভাববা মানে এইটা কিন্তু নয়। দেখো আমরা বই ভালো লাগে, ইভেন আমরা পারলে এই দেখো আমরা মানে পশু প্রেমী যদি বলে থাকো আমরা একমাত্র, কারণ একমাত্র বলবো না, যাই হোক সেটা আমরা নিজের মুখে নিজের প্রশংসা করবো না, বাদ দাও। আমরা ছ্যাবলামি করি, আমরা আড্ডা মারি, আমরা উল্টো পাল্টা কথাও বলি, ওইসব বাদ দাও। মেন কথা আমরা সবই করি মোটামুটি, যেন আড্ডা ছলে করতে হয়। কিন্তু এটা ঠিক, আমরা সবসময় চেষ্টা করি যাতে কোনো মানুষের কোনো ক্ষতি না করতে। সেটা আমরা বলি না, তোমরাও কোনোদিন কেউ করো না, সবাইকে রেসপেক্ট করো। আমরা কথাতে আড্ডা মারি, কথাতে যা ইচ্ছে উল্টো পাল্টা বলি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা হচ্ছি বিশাল লেভেলের ইন্ট্রোভার্ট প্রকৃতির লোক। আমরা থাকি একদম সবকিছুতে চুপচাপ, আমরা সামনে গিয়ে কথা বলতেও পারি না। ইনফ্যাক্ট কি বলছি কিছু জানিও না। একটা মশা ক্যামেরার সামনে ঘুরে বেড়াচ্ছে, মাঝে মধ্যে এসে জ্বালাচ্ছে, সেটা ব্যাপার নয়। আমাদের কেউ পাত্তা দেয় না। সত্যি কথা, আমরা আমার যা বয়স, এর বয়স বহুত ডিফারেন্স। আমরা কিছু ফালতু কাজ করে যাচ্ছি, কোনো ঠিক নেই। তো যাই হোক, যেটা বলার, আমি চেয়েছিলাম যে ভিডিও দেবো রাইটার অর্পিতা সরকারের একটা ছোট ক্লিপ মতো, কিন্তু আমরা 6:30 পৌঁছাই। কিন্তু এবার ম্যাডাম বলেছিলেন যে 4টে থেকে 5টার মধ্যে আসবেন, এবং কম বেশি লেট হয় বলে হয়েছিল। আমরা ভেবেছিলাম হয়তো হয়ে যাবে, কারণ আগের বার উনি অনেকটা লেট করেছিলেন আসতে, 6:30 মতো মোটামুটি, তার বেশিও হয়ে গেছিল। এবার এটাও ঠিক কথা, এখন শীতকাল টাইম, সবাই যে করবে সেটা কোনো কথা না। আর যাই হোক, দেখা হলো না আনফর্চুনেটলি। কিন্তু আমাদের প্ল্যান এই চ্যানেলে বা আমাদের আরেকটা চ্যানেলে, আমরা কলকাতা বইমেলা যখন যাবো তখন ডেফিনেটলি আমাদের পার্সোনাল অভিক সরকার, আমাদের ফেভারিট মানুষ একদম, অর্পিতা সরকার আমার পার্সোনালি খুব ফেভারিট, এবং আমার বই পড়তে ভালো লাগে। আর দেবারতী মুখোপাধ্যায়, দেখি যদি আমরা কালনা যাই, ওনার সঙ্গে দেখা করতে পারি। আবার মনে হয় এই 26 তারিখে আসছে, যদি দেখা করতে পারি তাহলে ছোট একটা করবো। আমি পার্সোনালি ওনার সঙ্গে কোনোদিন দেখা করিনি। আগেরবার বইমেলাতে গিয়ে না আমি ওনার স্টল খুঁজেই পাচ্ছিলাম না, সত্যি কথা বলতে। ফার্স্ট টাইম বইমেলাতে গিয়ে এত বড়তে আমি পুরো পাগল হয়ে গেছিলাম। 2.5 ঘন্টা ধরে ঘুরে ওনার স্টল খুঁজে পাই না, যখন খুঁজে পেয়েছি তখন উনি চলে গেছেন। আর ওনার যাই হোক, সে অনেক, এটা নিয়ে বলতে গেলে না মানে অনেক কিছু বলা হয়ে যাবে, বইপত্র নিয়ে, গল্প বই নিয়ে ইত্যাদি অনেক কিছু বলা হয়ে যাবে। যাই হোক, তো বন্ধুরা আমি এটাই বলবো যে তোমরা বই পড়ো, কেননা এখন আর সমস্ত প্যারেন্টসদেরকে এটাও বলবো যে আপনারা আপনাদের চাইল্ডকে বেশি ফোন ঘাটাবেন না। এক কথা সত্যি কথা বলতে গেলে আমরা মনে হয় কলেজ টাইমে গিয়ে বা ওরকম টাইমে গিয়ে মনে হয় ফোন পেয়েছি। তার আগে আমার কাছে নোকিয়ার ফোন ছিল, টেপা ফোন, তাতেও আমি সানডে সাসপেন্স ডাউনলোড করে, কিংবা আমি লিটারালি রেডিও মির্চি টিউনিং করে বাথরুমে বসে ওপরে অ্যালুমিনিয়ামের পাত্র লাগিয়ে ওই মানে কোন রকম হেডফোনের জ্যাকের মধ্যে একটা ছোট তার গুঁজে যাতে ফোন টিউনিং করতে পারে, মানে হেডফোনের জ্যাকের মধ্যে
প্রথমে যেহেতু হেডফোন লাগিয়ে করতে হতো, হেডফোনের জ্যাকের মধ্যে একটা ছোট তার মারতাম, যে লম্বা করে টেনে সে আমি আমার বাড়িতে অ্যালুমিনিয়ামের কোনো বাসনপত্র দিয়ে বাথরুমে গিয়ে লিটারালি আমি সত্যজিৎ রায়ের যে ফেলুদার গোলকধাম রহস্যটা আমি লাইভ শুনেছি। এটা আমার পার্সোনালি মনে আছে, যেহেতু মানে ওটা আমি কোনোদিন ডাউনলোড করে শুনিনি। তো এইসব কাজ করেছি, সেও একটা আলাদাই ব্যাপার। তো আমি পার্সোনাল এখন সমস্ত যারা পেরেন্টস, যারা হয়তো নতুন বিয়ে করছে বা তাদের ছোট ছোট বেবি আছে, আমি পার্সোনালি বলবো ফোন দেওয়ার থেকে না বাচ্চাদের বই দেন, সেটা বেশি বেটার। কেননা সব ঠিক আছে, আমি মানছি ফোন ইম্পর্টেন্ট, কিন্তু এতটাও যেন এরকম না হয়ে যায় যে মানে সেটা তাকে অ্যাডিকশন করে দেয়। বই দেন, সেটা বেশি বেটার। ফোন ততটা দেন, টেকনোলজি নলেজ দেব ইম্পর্টেন্ট বুঝছি, আমরা তো অনেক দেরিতে বুঝেছি বুড়ো বয়সে এসে, বাট বই দেন। কারণ আজকেও আমরা যখন বইমেলাতে গেলাম আমরা দেখলাম যে কতটা মানুষ এখনো বই কেনে তার বাড়ির লোকেরা তার ছেলে মেয়েদের জন্য। কিন্তু সত্যি কথা একটা জিনিসও আমরা দেখেছি যে যত দিন যাচ্ছে না বইমেলায় ভিড় কমে যাচ্ছে। আমরা হয়তো এখন অত বেশি আর্নিং করি না, নইলে সত্যি কথা আমি টলি ব্যাগ নিয়ে যেতাম বইমেলাতে, এরকম একটা আমার প্ল্যান, যদি আমাদের সত্যি এত অ্যামাউন্ট থাকতো। কিন্তু যত দিন যাচ্ছে, যেমন আমি আমাদের শান্তিপুরে বাড়ি, আমাদের শান্তিপুর থেকে বইমেলা উঠে গেছে লিটারালি। সবাই পুষ্পমেলাতে যায়, সবাই বিভিন্ন গান শুনতে যায়, কনসার্টে যায়, সব ঠিক আছে, কিন্তু আমি অনুরোধ করছি বিভিন্ন কর্তৃপক্ষদের, তারা বইমেলাটাকে অন্তত রাখুন, একটা স্টল হলেও রাখুন, ভালো লাগবে পার্সোনালি। আর বইমেলাতে যান, দেখবেন ভালো লাগবে। কেনেন না কেনেন সেটা আপনাদের উপর, কিন্তু বইমেলাতে যান, ছোট গল্প হলেও কেনেন। আর একটা জিনিস তো দেখে মানে ভাবার বিষয় যে এই যে রাইটাররা এত খাটনি করে যে বইপত্র লেখে, তো তাদের বই কেনেন পার্সোনালি, কেননা তার একটা অ্যাকচুয়ালি মূল্য আছে। দেখুন এই সমস্ত নর্মাল ব্যাপারগুলো আলাদা, বাট ভেবে চিন্তে তাদের মধ্যে থেকে যে ভাবনাগুলো আসছে সেইগুলো লিখছে, মানে আলাদাই একটা ব্যাপার কাজ করে সত্যি কথা। তো সেই জন্য আমরা বলবো যে আপনারা যান এবং মজা করেন, রাইটারদেরকে তাদের বইপত্র কেনেন, পড়েন, মজা করেন এক কথায় বলতে গেলে। অ্যান্ড আজকের বইমেলার এক্সপিরিয়েন্স খুবই মারাত্মক ছিল। আমরা তো খাইনি, আমাদের খালি পেটে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম এক কথায় বলতে গেলে। লাস্টে 10 টাকা ঘুগনি খেয়েছি আর হালকা ফুলকা আড্ডা মারতে এসেছি, অ্যান্ড হেভি মজা পেয়েছি। যাই হোক, যদি ভিডিও ভালো লেগে থাকে আমাদের ছ্যাবলামিগুলো ওইসবগুলো সাইডে রাখবেন, ওইগুলো আমরা যা ইচ্ছা তাই করে থাকি। বাট বইমেলার এক্সপিরিয়েন্স ইজ হেভি গুড, হেভি মারাত্মক, সেক্সি পুরো একদম। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট যা ইচ্ছা করবেন, আর মজা করুন, আপনারা মজা করুন একদম। ঠিক আছে, টাটা।